সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্যাপকাটের নতুন ইফেক্ট দুটি ব্যবহার করবেন। এই ইফেক্ট দুটি এখন অনেক জনপ্রিয়। তো আপনি আপনার ভিডিওতে এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে আরও প্রফেশনাল বানাতে পারেন। তো আমি এই ভিডিওটা এডিট করার জন্য সবার প্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনার যদি অলরেডি ক্যাপকাট অ্যাপটি থেকে থাকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি দেখুন, এখান থেকে যখন আপডেট বা ডাউনলোড করা হয়ে যাবে তারপরে এখানে অ্যাপটির মধ্যে যাবেন, যার পরে এখানে নিউ প্রজেক্ট যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে আমি প্রথমে আপনি এখানে ভিডিও দিয়েও ইফেক্টটা ব্যবহার করতে পারেন বা এখানে আপনার ছবি দিয়েও ইফেক্টটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ফটোসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আপনি যে ফটোটা দিয়ে আপনি এই ইফেক্টটা তৈরি করবেন সেই ফটোটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ফটোস একটা সিলেক্ট করে নিব। তো ধরে নেন আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে টাইমলাইনটা আছে এটা একটু বাড়ায় দিতে পারেন। তো তারপরে এখানে এন্ডিং অপশানটা অবশ্যই ডিলিট করবেন। ডিলিট করার পরে এখান থেকে যে সাদা দাগটি আছে এটা আপনাকে এই মাঝ বরাবর এখানে রাখতে হবে। রাখার পরে এখান থেকে আপনার ফটোর যে লেয়ারটি আছে এটার উপর টাচ করতে হবে। তারপর স্টাইল যে অপশানটি আছে এখানে দিতে হবে। দেওয়ার পরে দেখুন 1 নাম্বার আর যে 2 নাম্বার ইফেক্ট আছে এই দুটো ইফেক্ট আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো এখানে ফটোসের ক্ষেত্রে খুব ইজি, কিন্তু এখানে ভিডিওর ক্ষেত্রে একটু জটিল আছে, সেটা আমি দেখিয়ে দিব, আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো দেখুন এখানে প্রথমটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে মনে হচ্ছে যে পিকচারটি ছিল সেটা কিন্তু এখান থেকে হাওয়া হয়ে গেছে। তো এখান থেকে দেখুন আমি যদি একবার প্লে করে দেই সেক্ষেত্রে দেখুন এখান থেকে এই পিকচারটি লাস্টে এখান থেকে হাওয়ার মতো উড়ে যাবে। তো এখান থেকে আপনি 2 নাম্বার যে ইফেক্টটা আছে এটাও দিয়ে নিতে পারেন। তো এখান থেকে যদি এটা দেন তাহলে সেই ক্ষেত্রে দেখুন এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে প্রথমটা হবে কি, আপনার ভিডিও লাস্টে আপনার যে ছবিটা আছে সেখান থেকে হাওয়ার মতো উড়ে যাবে। আর দ্বিতীয় ইফেক্টটা হবে কি, এখান থেকে আপনার যে পিকচারটি আছে এটা হাওয়ার মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে পিকচারগুলো আছে এটার থেকে শুরু হয়ে আপনার পুরো পিকচারে চলে আসবে। এভাবে দুটা ইফেক্ট এখানে দেওয়া হয়েছে। তো এবারে যদি প্লে করি সেক্ষেত্রে দেখুন এখানে এই ইফেক্টটা এবারে চলে এসেছে। তো এবারে ভিডিওর ক্ষেত্রে কি করবেন আর সেভ কিভাবে করতে হয় সেটা তো জানেন। উপরে কর্নারে এই অপশানে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা বা এই ফটোটা সেভ করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি। তো ভিডিওতে কিভাবে ইফেক্ট ব্যবহার করবেন, এখানে নিউ প্রজেক্ট অপশানটি দিবেন। দেওয়ার পরে এখান থেকে ভিডিওস অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কোনো একটা ভিডিও আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড অপশানে দিব। তো অ্যাড অপশানে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই পর্যন্ত কেটে নিব। কেটে নেওয়ার জন্য দেখুন স্প্লিট অপশানে দিব। দেওয়ার পরে আপনার ভিডিও যদি কাটার প্রয়োজন না হয় সেক্ষেত্রে কাটার দরকার নাই। তো এখান থেকে বাকি অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এন্ডিং অপশানটাও এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে এই পর্যন্ত এই লেয়ারটি রাখবো। রাখার পরে এখান থেকে এই লেয়ারটার উপর আবার টাচ করব। টাচ করার পরে এই শেষের দিকে যাবেন। শেষের দিকে যাওয়ার পরে এখান থেকে ফ্রিজ বলে একটা অপশান পাবেন, এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এবারে আপনাকে কি করতে হবে, এই বাকি পিছনের অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তারপরে এক্ষুনি যে ফ্রিজ যে একটা লেয়ার করে নিলাম 3 সেকেন্ডের, এটার উপর টাচ করব। টাচ করার পরে এখান থেকে স্টাইল অপশানে যাব। যার পরে এখানে 1 নাম্বার বা 2 নাম্বার ইফেক্টটা এখানে দিয়ে নিব। তো এখান থেকে আমি 1 নাম্বার ইফেক্ট আপনাকে দিয়ে দেখাচ্ছি। আপনি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন। তো এবারে এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো এবারে কিন্তু সম্পূর্ণভাবে এই ইফেক্টটা তৈরি হয়ে গেছে।
তো এখানে চাইলে আপনি একটু এডিটও করে নিতে পারেন। ধরে নেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে বা যে কারোর সাথে হতে পারে, আপনি এখানে ভিডিওটা করেছেন, সেক্ষেত্রে আপনি দুজনের নামও দিতে পারেন বা সিঙ্গেলভাবে আপনার নামও দিতে পারেন। তো এখান থেকে কি করবেন, আমি একটু নাম এডিট করে দেখাচ্ছি। এখানে টিকমার্ক করব, টিকমার্ক করার পরে এখান থেকে টেক্সট অপশানে যাব, যার পরে অ্যাড টেক্সটে যাব, যার পরে এখান থেকে দেখুন আপনার যে নামটি সে নামটিও দিতে পারেন বা আপনার প্রিয়জনের নামটিও দিতে পারেন। তো ধরে নেন যে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে নিচ্ছি, এন প্লাস এনি ওয়ার্ড। তো আপনি এখান থেকে আপনার নাম দিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে আমি টিকমার্ক করলাম, টিকমার্ক করার পরে এটা একটু এভাবে বড় করব, তারপরে নিচের দিকে এখানে সেট করে দিব। তো সেট করার পরে এখান থেকে স্টাইলিশ অপশানটিতে যাব, যার পরে আপনার যে নামের স্টাইলটা আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এখান থেকে সামনের দিকে গেলে ইফেক্ট দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটি দিলাম। তারপরে এখান থেকে অ্যানিমেশন অপশানে যাব, যার পরে এখান থেকে আপনার পছন্দ মতো অ্যানিমেশনটি আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এই অ্যানিমেশনটি এখান থেকে দিয়ে নিলাম। তো তারপরে এখানে টিকমার্ক করব। এখান থেকে টাইমলাইনটা চাইলে আপনি বাড়াই দিতে পারেন। তো তারপর টিকমার্ক করব। টিকমার্ক করার পরে এই যে লেয়ারটি আছে এটা ধরে আপনার যে ভিডিও আছে এই পর্যন্ত এনে কাট করব। তারপরে এবারে কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওটি আপনার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো এবারে সেভ করার জন্য উপরে কর্নার এই অপশানে দিবেন। তারপরে এই ভিডিওটি আপনার খুব সিম্পলভাবে এক্সপোর্টিং হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসবে। আর ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।